गुरु राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की द्वारकाधीश कृष्ण भगवान की कृष्ण मित्र सुदामा महाराज की भाई जुनी नाम वृंदावन धाम की। ভক্তের কথা শুনছি, যে ভক্তের কথা আমরা শুনবো সেই ভক্তের পরিচয়। ওগো বৃন্দাবন নাম বিধর্ব গ্রাম, ব্রাহ্মণ উত্থান একাদশী। আরে কি উত্থান একাদশী, দেখো জনমিলা সুদামারে, জনমিল সুদামারে, শুভ কার্তিক মাস সুদামারে, ত্রেতার ভরত এসে জনম নিল, ভরত এসে জনম নিল, সবাই বদন ভরে হরি বল, ভরত এসে জনম নিল, বদন ভরে হরি বল। এই ভারত ভূমি ধন্য হলো, প্রেমানন্দে হরি বল, ভারত ভূমি ধন্য হলো, প্রেমানন্দে। একাদশীর জন্ম নীলা সুদামা। ভক্তের জন্ম পবিত্র দিনেই তো হবে। যত যত তিথি আছে বৈষ্ণবদের কাছে সব থেকে প্রিয় তিথি হচ্ছে একাদশীর ব্রত। হরিরূপে বাস করে হরি স্মরণ করার শ্রেষ্ঠ দিন। সামনেই তো ভৈমী একাদশী আসছে। যারা একাদশী পালন করবেন তাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে কেউ আছেন যারা একাদশী পালন করেন? থাকলে একটু হাত তুলবেন। যারা একাদশী পালন করেন, বাহ, খুব ভালো লাগলো। কিবা বিধবা, কিবা সধবা, কিবা নারী, কিবা পুরুষ, কিবা শিশু, কিবা বৃদ্ধ, সবাই একাদশী পালন করতে পারে। হরি বল। এই যে ভৈমী একাদশী আপনারা যারা পালন করবেন, আগে থেকেই তাদেরকে আমি অভিনন্দন জানালাম, আমার অন্তর থেকে শ্রদ্ধা জানালাম। ভবিষ্যৎ পুরাণের একটা কথা আপনাদের ছোট্ট করে বলছি। যে কথাটা আমি বলছি সেই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে একাদশী ব্রতের অনেক কথা শুনেছি, ভৈমী একাদশীর মাহাত্ম্যের কথা একটু যদি বলেন। ভগবান বলেছিলেন ইন্দ্রের সভায় গন্ধর্বগণ গান গায়, অপ্সরারা নৃত্য করে। ইন্দ্রের নন্দন কাননে ইন্দ্রদেবকে খুশি করার জন্য গন্ধর্বগণ যখন গান গাইছেন আর অপ্সরাগণ নৃত্য করছেন, এক গন্ধর্ব পুত্র, তার নাম মাল্যবান, একটা রমণী রূপে আকৃষ্ট হলো, তার নাম পুষ্পবন্তী। আর পুষ্পবন্তী ওই গন্ধর্ব পুত্র মাল্যবানের রূপে আকৃষ্ট হলো। ইন্দ্রকে খুশি করতে এসে একে অপরের রূপে মুগ্ধ হয়ে তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করে ফেললো, কামনায় বশীভূত হয়ে। ইন্দ্রদেব অভিশাপ দিলেন যে আমাকে তুষ্ট করতে এসে, আমার আনন্দের জন্য নৃত্য সঙ্গীতে এসে তোমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করছো, অভিশাপ দিলাম তোমরা পিশাচ জনিতে যাও। পিশাচ জনিতে জন্ম পেল, কিন্তু হিমালয়ের প্রচন্ড ঠান্ডায় পিশাচ জনিতে জন্ম পেয়েও তারা কুকর্মের কথা স্মরণ করে আফসোস করতে লাগলো যে আহা, পিশাচ জনিতে আমরা এসেছি না জানি কোন কর্ম দোষে। এক সাধুর কৃপায় তারা হরি স্মরণের পথ জানলো। পিশাচ জনিতে জন্ম নিয়েও সাধুর কৃপায় এই ভৈমী একাদশীর দিনে নিরাহারে জল পর্যন্ত গ্রহণ না করে, ভুল করেও, তারা জানতো না একাদশীর দিন, তারা কিন্তু হরি স্মরণ করেছিল। আর ওই পিশাচ জনি থেকে তারা মুক্ত হয়ে ইন্দ্রের সভায় ফিরে গেল। ইন্দ্র চমকে গেল যে কি করে, আমি অভিশাপ দেওয়ার পরেও পিশাচ জনি থেকে কি করে আবার তোমরা এই রূপে এলে। তখন একাদশীর মাহাত্ম্যের কথা মাল্যবান ইন্দ্রদেবকে শোনালেন। হরি স্মরণের যে কত ফল, সেই ফলের কথা বললেন। ইন্দ্রদেবও তুষ্ট হলেন। ইন্দ্রদেব বললেন তোমাদের
অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, তোমরা তোমাদের মনোমতো জীবন অতিবাহিত করো। আর ইন্দ্রদেব একাদশীর মাহাত্ম্য ইন্দ্রের সভায় উপস্থিত সকলকে জানালেন। চিন্তা করুন, একই কথা আপনারা জানেন, অন্তদেব নামে এক ব্রাহ্মণ, তার পুত্র ধুন্ধকারী, ভাগবতের প্রসঙ্গ, বেশ্যাদের সঙ্গ করত। ছেলের কুকর্ম দেখে বাবা পালিয়ে গেছে বনে, আত্মদেব। তার মা ধুন্ধুলি কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ছেলের কুকর্ম দেখে। বেশ্যাদের সঙ্গ করে, সেই বেশ্যারাই টাকার লোভে গলাতে কয়লা ঢুকিয়ে ওই ধুন্ধকারী অপদার্থটাকে মেরে ফেলে। যাদের সঙ্গ ভালোবাসতো তারাই মেরে ফেলে। এবার অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, কামাচার করেছে তো পিশাচ জনিতে পড়েছে, পিশাচ হয়েছে। কিন্তু আপনারা জানেন গোকর্ণের কথা, ধুন্ধকারীর দাদা গোকর্ণ, যার গরুর পেট থেকে জন্ম হয়েছিল বলে গোকর্ণ নাম। গরুর মতো কান ছিল। হরি বল, হরি বল, হরি বল। সেই গোকর্ণ ভাগবতের আলোচনা করায়, ভাগবতের সভা বসায় এবং সেই ভাগবত কথা শ্রবণ করে, হরি কথা শ্রবণ করে পিশাচ জনি থেকে সেই ধুন্ধকারী উদ্ধার পায়। নিতাই গৌর হরি হরি বল। একবারে ভাগবতের কথা। যদি কোনো অপকর্মে কেউ নিম্ন জনিতে জন্মগ্রহণ করে, পিশাচ জনি, প্রেত জনি, তারা পর্যন্ত উদ্ধার পায়। আর এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা যদি এই ব্রত থেকে বঞ্চিত হই, তাহলে আমরা হতভাগা অভাগা নই। রাধে রাধে। যত যত একাদশী আছে, 4টে একাদশীকে খুব সমাদর করা হয়। শয়ন, উত্থান, পার্শ্বর, ভৈমী। তার মধ্যে এই সামনে আসছে ভৈমী একাদশী। হরি বল। তারিখটা আপনারা নিশ্চয় জানেন, 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। আর পালন হবে 9ই ফেব্রুয়ারি সকাল 6:20 থেকে 10:35 মধ্যে। হরি বল। তা এই উত্থান একাদশী, যেটি কার্তিক মাসে, দামোদর মাসে হয়, সেই উত্থান একাদশীতে জন্ম নিলেন সুদামা মহারাজ। কার ঘরে? মোটু ব্রাহ্মণের ঘর আলো করে, মা রচনা দেবীর গর্ভ আলো করে, আনন্দমুখর আঙিনাকে উদ্ভাসিত করে জন্ম নিলেন। ওগো শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, তাতে জনমিলা সুদামারে, জনমিল সুদামারে, জন্ম নিল, জন্ম নিল, ত্রেতার ভরতে সে জন্ম নিল, তেতার ভরতে এসে জন্ম নিল। সবাই বদন ভরে হরি বলো, তেতার ভর মিল সুদামারে। রামায়ণের কথা আপনারা সকলেই জানেন যে মা কইকেয়ী দশরথ রাজাকে বাঁচাবার জন্য তার প্রাপ্য 2টি বর অসময়ে চেয়ে নিয়ে অযোধ্যার সর্বনাশ করে। একবারে ভরতকে রাজা করার ইচ্ছা প্রকাশ করে, আর একবারে রামকে 14 বছরের জন্য বনবাসী করে। রামচন্দ্র বনবাসী হয়ে চলে গেল, সঙ্গে গেল লক্ষণ, সীতামা। সোনার অযোধ্যা শ্মশান হয়ে গেল। কিন্তু যে ভরতকে রাজা করার জন্য মা কইকেয়ীর এত ষড়যন্ত্র, সেই ভরত কিন্তু কিচ্ছু জানতো না। ভরত যদি জানতো, তাহলে ভরত থাকতে রামকে কেউ অযোধ্যা ছাড়া করতে পারত না। আপনারা যে কাহিনীটা শুনছেন সেটি রামায়ণের পবিত্র কথা। রামের ভাই ভরত পরের জন্মে আর ভাই না হয়ে বন্ধু হলো। রামচন্দ্র কৃষ্ণ হলেন দাপর যুগে, কিন্তু ভাই ভরত আর ভাই হলো না, বন্ধু সুদামা হলো। ত্রেতার ভরত এসে জন্ম নিল, সুদামা হয়ে জন্ম নিল। কেন? কোন দুঃখে? কোন দুঃখে? এই দুঃখের কথাটা যদি না শুনি, সুদামার কথার অনুভবই করতে পারবো না।
ভরত যখন অযোধ্যায় এলো, দেখছে কে যেন অযোধ্যাতে আগুন লাগিয়ে দিয়েছে, যে আগুন চোখে দেখা যায় না, কিন্তু সেই আগুনের জ্বালাতে সবাই জ্বলছে। যখন ভরত জানতে পারলো আগুনটা লাগিয়েছে তার নিজের গর্ভধারিণী মা, মা কৈকেয়ীর কাছে এসে ভরত দাঁড়িয়ে বলে, মা গো, জন্ম দিলেই কি কেউ মা হয়? তুমি এই দিন দেখাবে যদি ভেবেই ছিলে, জন্মের সময় আমার মুখে একটু নুন দিয়ে আমাকে মেরে ফেলতে পারোনি। আজকে সবাই আমাকে আঙুল দেখিয়ে বলে ভরত ষড়যন্ত্র করে দাদাকে তাড়িয়েছে নিজে সিংহাসন পাবার লোভে। এই কলঙ্ক পাবার থেকে কেন বজ্রপাত হয়ে আমার মৃত্যু হলো না? মা বাবা যদি করে অপরাধ, পুত্র করে তার প্রায়শ্চিত্ত। বাবা ঋণ রেখে যদি মারা যায়, ছেলেকে ঋণটা শোধ করতে হয়। তুমি দাদাকে তাড়িয়েছ, কি ভেবেছ ওই আসনে আমাকে বসাবে? রাম আমার পিতৃতুল্য ভগবান, ভগবানের আসনে কোনোদিন ভক্ত বসে না। রামচন্দ্রকে আনবার জন্য ভরত কাঁদতে কাঁদতে গেলেন চিত্রকূট পর্বতে। একবার দুবার নয়, হাজারবার চরণ ধরলেন রামচন্দ্রের। দাদা, মায়ের কথায় কিছু মনে করো না, আমি ক্ষমা চাইছি। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ছাড়া কি অযোধ্যা মানায়? অভিমান করো না দাদা, ফিরে চলো। রামচন্দ্র ভরতকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই, তোর মতো ভাইয়ের দাদা আমি, এটাই আমার সব থেকে বড় আসন। ওই সিংহাসনের লোভ আমার নাই, তুই ফিরে যা। পিতৃসত্য পালিবারে আমি যে এসেছি, আমি যেতে পারবো না ভাই। ভরত বললেন, দাদা ফিরে যখন যাবেই না, তবে তোমার একটা স্মৃতি আমাকে দাও, যে স্মৃতিটা আগলে আমি 14টা বছর পার করব। রামচন্দ্রের চরণ পাদুকা মানে পায়ের খড়গ মাথায় করে নিয়ে ভরত ফিরে এলো। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। 14 বছর পরে রাবণ উদ্ধার করে এলেন অযোধ্যায় পুনরায় রাজীব লোচন শ্রীরাম। যে মায়ের জন্য বনবাসী হয়েছিল, সেই মাকে প্রণাম জানিয়ে শ্রীরামচন্দ্র বলল, মা গো, তুমি আশীর্বাদ করেছিলে, তবেই তো হনুমান, গোহক চণ্ডাল, বিভীষণ, সুগ্রীবের মতো আমি ভক্ত দর্শন করতে পারলাম। তুমি আমাকে পাঠিয়েছিলে অযোধ্যার রাজপুত্র রূপে, আর তোমার আশীর্বাদ মাথায় নিয়ে দেখো আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতে পেরেছি। আমি অবাক হয়ে যাই, আমাদের পাঠ্য বইয়ে ইতিহাসে পড়ানো হয় এমন কিছু সম্রাটের কথা, বাদশার কথা, যারা ভাই ভাইকে মেরে সিংহাসনে বসেছে। তাদের জীবনী পড়ে আমাদের কি চরিত্র গঠন হবে? রামায়ণ মহাকাব্য, মহাভারত মহাকাব্য, সেই কথা পাঠ্য বইয়ে নাই। এর থেকে দুঃখ রাখার আর কোনো জায়গা নাই। আমি হাওড়া জেলায় এই কথা বলেছিলাম, রাম ভরতের কথা। পরের দিন আমাকে ফোন করে এক ভদ্রলোক বলেছিলেন, কৃষ্ণদাস বাবা, তুমি আমার সন্তান তুল্য, কিন্তু কালকে তোমার কীর্তনে আমি রাম ভরতের কথা শুনে নিজের কৃত একটা অপরাধ থেকে নিজে মুক্ত হয়েছি। সম্পত্তির কারণে দাদার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি সম্পর্ক শেষ করে দিয়েছিলাম, কিন্তু তোমার কথা শুনে আজকে আমি দাদার সঙ্গে কথা বলেছি, আর বলেছি, দাদা তোমার যেমন ভালো লাগে তেমন ভাগে সম্পত্তি ভাগ করো। আমার দাদা আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছে, ভাই, তোকে 1 কাঠা জায়গা কম দিয়ে কি আমার সুখ হয়? আমি ভাগ করব না।
তোর যেমন ভালো লাগে তুই তেমন কর। যে কথা সম্পর্কে মেলবন্ধন করাতে পারে সেই সম্পর্কের কথা, সেই রাম ভরতের কথা, রামায়ণের কথা আজ সিলেবাসে নাই। এর থেকে বড় দুঃখের কথা আর কিছু নাই। রামচন্দ্র ফিরে মা কইকেয়ীকে প্রণাম করে ভরতের কাছে গেল। আর গিয়ে কি দেখলো জানেন? সিংহাসনে ভরত বসে নেই, সিংহাসনে নামানো আছে 14 বছরের পুরনো রামচন্দ্রের সেই চরণের পাদুকা। চরণ পাদুকা সিংহাসনে নামানো, পুষ্প দিয়ে সাজানো, আর তার তলে দাঁড়িয়ে ভরত দাদার অপেক্ষায় হাত জোর করে আছে। একটু শুনবেন ভরতের কথা। লক্ষণের ফল ধরা সবাই শুনেছেন, কিন্তু ভরতের কথা না শুনলে সুদামার জন্ম কি করে হলো বুঝবো কি করে? রাম বনবাসী হয়ে যাবার পর ভরত রাজ সিংহাসনের অধিকারী হয়েও সিংহাসন পরিত্যাগ করে দাদার চরণ পাদুকা সিংহাসনে রেখে প্রতিদিন নিজের হাতে পুষ্প চয়ন করে নিজের হাতে ফুল তুলে, যেমন ভক্ত ভগবানকে ফুল দিয়ে পূজা করে, নিজের দাদার চরণ পাদুকা ভরত প্রতিদিন পুজো করে বনের বাইরে বনবাসীর মতো পোশাক করে একটা কুড়ে ঘরে 14 বছর কাটায়। রাজদ্রব্য সেবা করে না, ফলাহার করে। সোনার পালঙ্ক থাকতে দাদা আমার বনে গিয়ে মাটিতে ঘুমাবে বনবাসী হয়ে, আর আমি সোনার পালঙ্কে শোবো না। ভরত মাটিতে ঘুমিয়ে 14 বছর পার করেছে। রামচন্দ্র জানতে পেরে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই, যে ত্যাগ তুই আমার জন্য করলি সেই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে নাই, এই ত্যাগ করে ভক্ত তার ভগবানের জন্য। তুই আজকে আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, বল তোর কি চাই? ভরত বলে, দাদা গো, যদি আবার আমার জন্ম হয়, তুমি যদি আমায় আশীর্বাদ দিতে চাও, এই আশীর্বাদ দাও যেন তোমার আর ভাই হয়ে জন্ম না নিতে হয়। ভাই হয়ে দাদার একবার দেখা পাবার জন্য যদি 14 বছর কাঁদতে হয়, আমি আর ভাই হতে চাই না। ভাইকে ফিরিয়ে দিয়ে গুহক চণ্ডাল বিভীষণ সুগ্রীবের মতো বন্ধুর সঙ্গ করো তুমি। আমার যদি আবার জন্ম হয়, তুমি আমাকেও আর ভাই নয়, ওই কিষ্কিন্ধা রাজা সুগ্রীবের মতো, ওই গুহক চণ্ডালের মতো, ওই লঙ্কার বিভীষণের মতো তুমি আমাকে তোমার বন্ধু করে জনম দিও, যেন তোমার বন্ধু করে জনম দিও। আমি মনের চরণ সেবা করব, বন্ধু করে জনম দিও। আমি মনের মতো আমি তোমার সেবা করিব, বন্ধু করে জনম দিও। রামচন্দ্র আশীর্বাদ করলেন, তাই হবে ভাই, তুই আমার বন্ধু হবি,
এই জন্মে তুই আমার প্রাণ প্রিয় ভাই ভরত, আর আগত দাপরে আমি যখন কৃষ্ণ অবতারে যাব, তুই হবি আমার সব থেকে প্রিয় বন্ধু, প্রাণাধিক প্রিয় বন্ধু সুদামা। এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে, বন্ধুত্বের ইতিহাসে সবাই কৃষ্ণ সুদামার নাম মনে রাখবে। তাই রামচন্দ্রের আশীর্বাদে জন্ম নিল ভরত সুদামা হয়ে। সবাই একবার রামচন্দ্রের নামে জয় দিয়ে বলবে, রামচন্দ্র ভগবান কি। রামচরণ সুখদায়ী। রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে ভরত সুদামা রূপে জন্ম পেল, তাই রামচন্দ্রের চরণে আমরা প্রণাম জানাই। তুলসী দাস গোস্বামীর লেখা পদ, রামচরণ সুখদায়ী, রামচরণ সুখদায়ী, भज मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। बोलो रामचंद्र भगवान की। राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। जिहि चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाई। जिहि चरणन के निकसी सुरसरी, शंकर जटा समाई। विष्णु चरण जला ब्रह्मा कमंडल, शिव जटा राजत देवी गंगे। मायरा गंगार जन्म कोथा থেকে মা? ভগবানের চরণ থেকে। যে জলকে ব্রহ্মা কমণ্ডলে ধারণ করে, শিব জটায় ধারণ করে, সেই জলের জন্ম কোথায়? যেখানে গেলে সবাই জায়গা পায়, গঙ্গা জল, যেটি সবথেকে পবিত্র। সেই গঙ্গার জন্ম কোথায়? ভগবানের চরণ থেকে। তাই তো বলছে, তোমার চরণ থেকেই তো গঙ্গার জন্ম। জিহি চরণন সে নিকাশি সুরসরি, শঙ্কর জটা समाई। जटा शंकरी नाम धरियो है, जटा शंकरी नाम पर वो है। त्रिभुवन तारण आई। रघुवर राम चरण सुखदाई। रघुवर राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। शिव सनकादि और ब्रह्मादि, शेष सहस मुख गाई। তুলসীদাস, সবাই একটু প্রণাম করে দেবেন। তুলসীদাস গোস্বামী, তিনি রামচরিত মানস লিখেছেন, তিনি এই গান লিখেছেন। আহা। শিব পঞ্চমুখে যার নাম গায়, তিনি হচ্ছেন শ্রীরাম। হরি বল। সনক সনন্দ সনাতন সনত কুমার চতুর্সং ব্রহ্মার মানসপুত্র, তারা বন্দনা করে যার, তিনি হচ্ছেন শ্রীরাম। হরি বল। তার বন্দনা করছেন তুলসীদাস। আমরাও সবাই সেই শ্রীরামের চরণে প্রণাম জানাই। হরি বল। তুলসীদাস মারুত সুখ কিয়ে, तुलसीदास मारुति सुख किए। निज मुख करत बढ़ाई। भज मन राम चरण सुखदाई। भज
ভজ মনোরাম ভজ মনোরাম ভজ মনোরাম চরণ সুখদাই ভজ মন রাম চরণ সুখদাই ভজমন রাম চরণ বিদায় গৌর হরি হরি বল। ভগবান রাম চরণ সুখদাই ভজমন রাম भज मन राम शरण सुखदाई बोलो रामचंद्र भगवान की जय। कृष्णचंद्र भगवान की जय। सुदामा महाराज জয় মাটি যদি ভালো হয় ফসল ভালো হয় আর মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয় ছোটবেলায় সুদামা পিতৃহারা কৃষ্ণের খেলার বন্ধু শ্রীদাম সুদাম দাম্ব সুদাম অনেকে বলে সেই সুদামই নাকি সুদামা কিন্তু কৃষ্ণের খেলার বন্ধু শ্রীদাম সুদাম ওই সুদাম আর সুদামা বিপ্র মানে সুদামা ব্রাহ্মণ দুজন কিন্তু এক নয় সুদামার সঙ্গে কৃষ্ণের প্রথম দেখা হয় গুরুর আশ্রমে শান্তিপুনি মুনির আশ্রমে আমরা একবারে সুদামার চরিত থেকে সুদামা ভক্তের জীবন কথা শুনছি নিখুঁত ছোটবেলায় সুদামা পিতৃহারা মায়ের কাছেই মানুষ মা যদি ভালো হয় সন্তান ভালো হয় যেমন মাটি ভালো হলে ফসল ভালো হয় এই রাস্তা দিয়ে আসছিলাম মা আমি একটা বিখ্যাত রাস্তা দেখলাম আপনাদের এই রাস্তাটা দিয়ে আসার সময় মানে সালার হয়ে আসি নাই মা আপনাদের এই দিকে ঢুকে গিয়েছিলাম কোন রাস্তা বিখ্যাত রাস্তা বাবা আমি বাবার কালে এমন রাস্তা দেখি নাই আমার গাড়ি তো বোলেরো স্করপিও নয় ইনোভা ক্রিস্টা এমনিতে নিচু গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম ওই রাস্তায় আমি এসে গিয়েছি ফোন করছি আমি আমাদের অনুপ বাবুকে যে বাবা আমরা এসে গিয়েছি বলে সর্বনাশ ওইদিকে আসবেন কি করে যাক গোবিন্দ সহায় কোন রকমে আমরা যুদ্ধে জয়ী হয়েছি কোন রকমে বাবা আসতে পেরেছি রাস্তা ভুল করেছিলাম দোষটা আমাদেরই ভালো রাস্তা থাকতে আমরা ওই রাস্তা দিয়ে এসেছি ওই যে থ্যাঙ্কস টু গুগল ম্যাপ ওই যে গুগল ম্যাপ ধরে ধরে এসেছি অলিতে গলিতে ঢুকিয়ে ছাড়লো আমাদের রাধে রাধে যাক ঠিক সময় এখানে আসতে পেরেছি এটাই আমাদের কাছে আমার কাছে সব থেকে বড় কথা তা দেখুন রাস্তা দিয়ে যখন আসছিলাম যাক ভালো হলো গ্রাম বাংলায় এই দিকটাই বেশি ভালো করে এলাম বলে রাস্তার দুপারে কি সুন্দর সব চাষ হয়েছে সেগুলো দেখতে পেলাম মাটি তো আপনাদের ভালো গো ফসল ভালো আমরাও দেখতে পেলাম তা মাটি ভালো হলে ফসল ভালো হয় আর মা ভালো হলে সন্তান ভালো হয় তাই না মা কিন্তু সব বোঝে কি মা মা বোঝে না মাকে বোঝাতে হয় চিরদিনই ছেলে শিশু থাকে মায়ের কাছে ছেলের বয়স যখন 5 ছেলে বলে ও মা মা বলে বাবা এতটা যখন খেলি আর একটু বাকি আছে বাবা একবার হা কর এই শেষ গ্লাসটুকু খা ছেলের বয়স যখন 16 ছেলে তখনও মাকে ডাকে ও মা মা বলে কি হলো বাবা টাকা দেয় নাই মেলা যাবি জামার ব্যাগে 100 টাকা আছে জানি ছেলের বয়স যখন 30 তখনও ছেলে মাকে ডাকে ও মা বলে বলেছিলাম ওই অলক্ষীটাকে ঘরে ঢুকাস না মা সব জানে ছেলের বয়স যখন 60 ছেলে তখনও মাকে ডাকে ও মা মা বলে মরে গেলেও সম্পত্তির কাগজ আমি সই করব না রাধে মাকে বোঝাবেন কি মা তো সবই জানে মা হচ্ছে মাটি যখন খাঁটি থাকে কুমোর মাটি যখন কাঁচা থাকে কুমোর তাকে রূপ দেয় একবার আগুনে পুড়িয়ে দিলে
শুকিয়ে গেলে আর কি রূপ দেওয়া যায়? স্কুল অনেক শিক্ষা দিচ্ছে, কিন্তু কতটুকু নীতি শিক্ষা দিতে পারছে এখন সন্দেহ। তাই আপনারা ভালো ভালো স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছেন, নিশ্চয়ই পড়ান, তবে ধর্ম সচেতন করুন, সন্তানকে ঘরে ভক্ত করুন। এটা মা বাবারাই পারবেন। বাড়িটা হচ্ছে মন্দির, বাড়িটা হচ্ছে প্রথম বিদ্যালয়। যে শিক্ষা আজকাল স্কুলে দেওয়া হচ্ছে না, স্কুলে তো শুধু কি করে আঁচড় কামড় দিয়ে চাকরি জোটাতে হয় সেটা শেখানো হচ্ছে, কিন্তু নীতি শিক্ষা ঠিক কতটা শেখানো হয় সেখানে একটা সন্দেহ থেকে যায়। তাই মায়েরা, আপনাদের কাছে নিবেদন, আপনারা সন্তানকে নীতি শিক্ষা দেবেন, মোরালিটি দেবেন, নৈতিকতা দেবেন, সামাজিক করবেন, ভক্ত করবেন, ধর্ম প্রাণ করবেন। এটা মা বাবাদের করণীয়। ছোট্টবেলা থেকে পিতৃহারা সুদামাকে তার মা সঠিক শিক্ষা দিয়েছে। কি কি শিক্ষা জানেন? বলে, বাবা, জগতের উদ্দেশ্য হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় করে হরি ভজন। সংসারে বাকি কাজ তো কর্মজীবনে এসে করতেই হবে, কিন্তু হরি স্মরণ যেন কেউ না ভুলে যায়। হে ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তোরে, কমল দল জন জীবন টলমল, দল দল জীবন টলমল, ভজহু হরি পদনী তোরে, ভজহু রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। অজহুরে মন শ্রীনন্দে নন্দন, অভয় চরণার বিন্দরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসীর, পূজন সখীগণ আত্ম নিবেদন, সখীগণ আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষী রে। অজহুরে মন শ্রীনন্দে নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজহু রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। সদ্গুরুর চরণাশ্রয় কর। তোর মতো ছোট্ট ছেলে ছিল ধ্রুব, ছেলেকে বলছে, সুদামাকে কোলে বসিয়ে, মা জানিস বাবা, তোর মতো ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে ছিল ধ্রুব, রাজার পুত্র, উত্থানপাদ রাজার পুত্র, রাজপুত্র ধ্রুব রাজা উত্থানপাদের কোলে যখন বসতে যায়, তার সৎ মা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এই যা।